বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধর্মের ভেদাভেদ করে না, সকলকে ঐক্যবদ্ধ করে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য যে দলটা, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলেরই আমি এখানে এমপি ছিলাম, এখানে বহুবার আসছি। সভাপতি সাহেব, আপনার এখানে আসছি আমি আজকে 16 বছর 17 বছর। দুঃখ করে ওনার মতো পণ্ডিত ব্যক্তি, ওনার মতো জ্ঞানী ব্যক্তি কয় হাত জায়গা, এই জায়গাটুকু রাস্তাটুকু ভালো হয় নাই। আমি গত বছরে পুজোয় আসছি, আমি স্যান্ডেল খুলে এনে প্রবেশ করেছি, কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি পর্যন্ত হয়ে গেছে, সোনার মেডেল পর্যন্ত চুরি হয়েছে। সেইখানে কেন এই মন্দিরের তাদের পবিত্র ধর্ম যে পালন করেন, সেইখানে টাকা কেন হলো না? 16 বছরে কেন হলো না? এটা প্রশ্ন। কারণ তারা মনে করেছিল যে আপনাদের ভোটটা তাদের রিজার্ভ, যে আপনারা কাজ করলেও ভোট দেবেন, আপনাকে মারলেও ভোট দেবেন, কোনো কাজ না করে দিলেও ভোট দেবেন, বাপ দাদার সম্পত্তি মনে করেছিল। ভোটের যখন কদর থাকে না, তখন দায়িত্ব থাকে না। ভোটের কদর যদি না থাকে, দায়িত্ববান হয় না। ভোট লাগে না এমপি হইতে, ভোট ছাড়া এমপি হয়েছে, আপনারা গুনবে কেন? আর আমরা আজকে আসছি আগামী নির্বাচন যদি হয় আপনাদের সমর্থন নেওয়ার জন্য। আর আপনাদের সমর্থন যদি পেতে চাই, তাহলে আমাকে কিছু কাজও করতে হইব। সেই কাজ করার মানসিকতা নিয়ে আমরা এখানে আসছি। আগামীতে উনি সভাপতি সাহেব অত্যন্ত আমার কাছের মানুষ, উনি তখন দাওয়াত দিল, আমার অনেক কাজ ছিল, আমি বলছি না, ধনপুর দূরে হলে ঢাকার থেকে আসছি। আর একটা কথা, দুঃখের কথা বলি, আরও কিছু উন্নতি হইতো, আমরা কিছু না কিছু অনুদান আমরা নিজেদের মধ্যে চেষ্টা করলে আপনাদের দিতে পারতাম। এই শাওরাইডে আমি যখন পূজা পর্বণ আসার জন্য রওনা দিয়েছিলাম 5 বছর আগে, এই শাওরাইড বাজারে আমি হিন্দুদের ড্যামরা একটা পূজাতে দাওয়াত দিয়েছিল, যাবো সেইখানে কিছু অনুদান, হ্যাঁ মুক্তারপুরে পূজায় দাওয়াত দিয়েছে, আমি যাব। এই শাওরাইড বাজারে আসছি, কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আসার সাথে সাথে আমার 30টা হুন্ডা ভাঙ্গা, আমার গাড়ি ভাঙ্গা, তারপরে আমাকে ফেরত যেতে হচ্ছে, পূজা মণ্ডপে যেতে পারি নাই। কাজে আপনাদের খেদমত করার সুযোগ পর্যন্ত আমি পাই না, আসতে পারি নাই। তবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি সভাপতি সাহেব, আপনি পণ্ডিত ব্যক্তি, আপনার গণ্যমান্য একজন ব্যক্তি, আপনার কথা আর একটা ইজ্জত দেওয়া মানুষের দায়িত্ব। আপনি যে রাস্তার কথা বলেছেন, আপনারা আমার পাশে থাকেন। এত হাজার হাজার বোন এবং ভাইদের সম্মুখে বললাম, যদি জীবিত থাকি, সুস্থ থাকি, আর আপনাদের সমর্থন পাই, এই রাস্তা দিয়ে আপনারা যদি ভালো করে গাড়ি চালায় সরাসরি আসতে পারেন, সেই ব্যবস্থা আমি করব। এবং এই কালীগঞ্জ ছাড়া বাইরের লোক অনেকে আসছেন, হয়তো বাইরের অনেক হিন্দু ভক্তবৃন্দ আসছেন, এবং সঙ্গীত পরিবেশন যারা করবেন, কীর্তন, তারাও আসছেন। জীবিত থাকলে আর একদিন আমার জানবেন যে আমি ফজলুল করে যেটা বলি সেটা করার চেষ্টা করি। অতএব আপনাদের কাছ থেকে একটা চাই, টাকা চাই না, পয়সা চাই না, কোনো ধরনের আপনাদের মেহরবানি করে কোনো কষ্ট করেন সেটা চাই না। একটা জিনিস, মনের একটা জিনিস চাই, সেটি হচ্ছে আগামী নির্বাচন যদি আসে, সেই নির্বাচনে আমি আপনাদের সমর্থনটা শুধু চাই, যেটার মধ্যে কোনো টাকা খরচ করতে হবে না, জমিন দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনারা ভাই বোন যারা আছেন, তারা ইনশাল্লাহ, উনি বলেছেন যে আমরা মনে করতেছি যে হয়তো আমরা বলি আল্লাহ যদি চাহেন, আপনারা বলেন ভগবান যদি চাহেন, উনি বলেছেন ধারণা করতেছি ইনশাল্লাহ হয়তো আপনি এমপি হবেন। তো আমি যদি সুস্থ থাকি, জীবিত থাকি, আমি আশা করি, কিন্তু সেই কাফেলায়, সেই বিজয়ের কাফেলায় আপনারা শরীক হন। আপনাদেরকে কাছে নিয়ে শান্তিতে রাখার জন্য, উন্নয়নের করার জন্য, আপনাদের কল্যাণের জন্য, নিরাপত্তার জন্য আমি সমস্ত জীবন করেছি, বাকি জীবন আপনাদের জন্য করব। এই কথা বলে আজকে আমরা ক্ষমতায় না, 16 বছরে আমি 7 বার আমাকে জেলখানা নেওয়া হয়েছে, জীবন শেষ হয়ে গেছে, তবু এইখানে আসছি হাদিয়া স্বরূপ আমরা বলি। কিন্তু একটা কিছু তো করতে হয়, এটা এই আপনারা যারা বক্তব্য, তাদের আপনার এখানে 10,000 টাকা আছে, আপনি এটা আমার কাছে গ্রহণ করেন। এই রাস্তা বলেন, এই মন্দিরের কথা বলেছেন, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওনার মতো লোক নাকি কোনো খবর থাকে না। অ্যাপ্লিকেশন দিতে হবে না, আমি বলে গেলাম, অ্যাপ্লিকেশন ছাড়া আপনি অ্যাপ্লিকেশন দিবেন না আমার কাছে। আজকের কথাই অ্যাপ্লিকেশন ছাড়া এই রাস্তায় মন্দিরের জন্য যা করার আমি করব, কিন্তু আপনারা পাশে থাকবেন। এই যে বোনেরা, বোনেরা যারা, আপনারা কিন্তু পারবেন, আপনারা সংখ্যায় বেশি, আপনারা পারবেন, আপনারা সংখ্যায় বেশি। মন্দিরের উন্নয়ন, রাস্তার উন্নয়ন আপনাদের হাতে। আপনারা আমাকে ভাই হিসেবে গ্রহণ করেন, আগামী দিনে সমর্থন ব্যক্ত করেন, বাকি কাজ করে দিয়ে আপনাদের সামনে হাজির হব। এই কথা বলে সকল শ্মশান এবং শ্মশানের কথা, আরে শোনেন, এটা হৃদয় বিদারক ঘটনা। মুসলমান হোক, খ্রিস্টান হোক,